আসসালামু আলাইকুম। দলিল বনাম খতিয়ান কে টিকবে? দলিল বড় নাকি খতিয়ান বড়? একটি সম্পত্তি দুইজনে দাবি করছে, দুইজনে বলছে এই সম্পত্তিটি তারা প্রকৃত মালিক এবং কি দুইজনে বলছে তাদের কাছে লিগ্যাল ডকুমেন্ট আছে, বৈধ কাগজপত্র রয়েছে। একজনে এসে বলছে তার কাছে খতিয়ান আছে এবং কি সে প্রত্যেক বছর সরকারকে খাজনা আদায় করে যাচ্ছে। ঠিক একইভাবে যে ব্যক্তি এই সম্পত্তিটার দলিল মূলে মালিকানা দাবি করছে, উনিও ওই সম্পত্তিটির দলিলটি এনেছে এবং কি বলছে তার যে দলিলটি আছে ওইটি বৈধ দলিল এবং সেই দলিল মূলেই সম্পত্তিটির বৈধ মালিক। এখন আমরা তো সবাই জানি দলিল যার জমি তার। এখন আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আসলে কি কার ক্ষমতা বেশি, দলিলের ক্ষমতা বেশি নাকি রেকর্ড ক্ষমতা বেশি। এখন যেই ব্যক্তি সম্পত্তিটা রেকর্ড মূলে দাবি করছে উনি কি মূলে সম্পত্তিটা রেকর্ড করেছে তা প্রথমেই দেখতে হবে। একটি কথা প্রথমেই বলে নিই, সম্পত্তি যখন যার নামেই রেকর্ড হোক না কেন, রেকর্ড হচ্ছে একটি সম্পত্তির দখলের প্রমাণ বা একটি সম্পত্তির খাজনা আদায়ের মাধ্যম। ধরেন আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে বলতে পারি, ধরেন আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন, ওই সম্পত্তিটা যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার নিজের নামে মিউটেশন না করবেন বা খারিজ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামে কোনো খাজনা আদায় করা হবে না, আপনি আপনার নামে খাজনা আদায় করতে পারবেন না। তাহলে এটি দ্বারাই বোঝা যায় যে একটি খতিয়ান হচ্ছে ওই সম্পত্তিটির খাজনা আদায়ের মাধ্যম বা ওই সম্পত্তিটি হস্তান্তরের যে প্রক্রিয়াটা রয়েছে ওটি করতে সাহায্য করে। এখন আপনার কাছে যে রেকর্ডটি আছে ওই রেকর্ডটি কি সূত্রে আপনি রেকর্ড করেছেন তা প্রথমেই দেখতে হবে। এখন দুজনেই তো সম্পত্তি দাবি করছে, দুজনেই তো বলছে তাদের কাছে বৈধ মালিকানা রয়েছে, শুধু কি রেকর্ড দিয়েই কি ওই ব্যক্তি সম্পত্তির মালিক হবে? ওই ব্যক্তি যে রেকর্ডটি করিয়েছে ওই রেকর্ডটির মালিকানার কোনো ভিত্তি নেই, অর্থাৎ উনি কিসের উপরে এই সম্পত্তিটা রেকর্ড করিয়েছে ওইরকম কোনো লিগ্যাল ডকুমেন্ট তার কাছে নাই, কোনো দলিল নাই, কোনো লিগ্যাল ডকুমেন্ট তার কাছে নাই। এখন ওই ব্যক্তিটা যারা রেকর্ড করিয়েছে অর্থাৎ জরিপ যখন চলমান ছিল কার্যক্রম যারা পরিচালনা করেছে তারা ওই ব্যক্তির কাছে থেকে কিছু টাকা নিয়ে ওনার নামে ওই সম্পত্তিটা রেকর্ড দিয়ে চলে গিয়েছে। এখন যেই ব্যক্তির কাছে দলিল আছে উনি প্রবাসে ছিল বা অন্য কোথাও থাকার কারণে উনি ওনার নামে রেকর্ডটি করাতে পারে নাই। এখন বা যে ব্যক্তি ওই সম্পত্তিটার দখলে ছিল উনি ওই সম্পত্তিটা ওনাদের টাকা পয়সা দিয়ে ওনার নামে রেকর্ড করে ফেলেছে। এখন উনি ওই সম্পত্তিটা ওই রেকর্ড দিয়ে উনি ওই সম্পত্তিটা মালিকানা দাবি করতে পারবে কিন্তু কখনোই মালিক হতে পারবে না। কারণ হচ্ছে যে ব্যক্তি এই সম্পত্তিটার বৈধ মালিক অর্থাৎ যার কাছে দলিল রয়েছে ওই দলিলটি যদি সে বৈধ মালিকের কাছ থেকে যদি ক্রয় করে এবং কি ওই দলিলের মালিকানার চেইন যদি ঠিক থাকে, ওই দলিলটি যদি বৈধ দলিল হয়ে থাকে, ওই দলিলটি যদি রেজিস্ট্রিকৃত দলিল হয়ে থাকে, তাহলে ওই দলিলটি দিয়েই ওই ব্যক্তি যে ব্যক্তি ওই সম্পত্তিটা রেকর্ড করিয়েছে ওনার বিরুদ্ধে যদি রেকর্ড সংশোধন করতে চায় বা রেকর্ড সংশোধনের মামলা করে তাহলে কিন্তু ওনার নিজের নামে রেকর্ড হয়ে যাবে। এখন প্রথমে আদালত থেকে তাকে ডিগ্রি দিবে, তারপরে সে ভূমি অফিসে আসবে এবং কি তার নিজের নামে হোল্ডিং খুলবে এবং মিউটেশন করে নেবেন। এখন দেখেন এখানে কে বড় হলো, কে সম্পত্তিটি পেল? যে ব্যক্তির কাছে বৈধ দলিল আছে ওই ব্যক্তি এই সম্পত্তিটির মালিক হবে। শুধু রেকর্ড দিয়ে যে সম্পত্তির মালিকানা দাবি করা যায়, শুধু যে রেকর্ড দিয়েই সে সম্পত্তি পাবে এটা কিন্তু নয়, অবশ্যই ওই ব্যক্তির বৈধ ডকুমেন্ট থাকতে হবে, লিগ্যাল ডকুমেন্ট থাকতে হবে। যদি তার ওই ডকুমেন্টগুলো যদি জালিয়াতির মাধ্যমে সৃষ্টি না করে, যদি তার মালিকানার চেইন যদি ঠিক থাকে, তার দলিলটির লেখা যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই সে ওই সম্পত্তিটি দলিল মূলে মালিকানা দাবি করতে পারবে এবং কি এই দলিল মূলেই সে সম্পত্তির মালিক হবে। যে ব্যক্তি রেকর্ড করিয়েছে সে এই সম্পত্তিটির মালিক হতে পারবে না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন।